বন্ধুরা, আজকে আমরা শিখব খুব সহজে অঙ্কের ক্যালকুলেশন কিভাবে করতে হয় তা দেখব। মনে করেন আমাদের অঙ্ক করার মাঝে এমন একটি সমীকরণ দাঁড়িয়ে গেল যেখানে 6x 3x প্লাস 2x ডিভাইডেড 344, অর্থাৎ এই সমীকরণটি আমরা সহজে কিভাবে করতে হয় তা দেখব, বা আমরা কিভাবে করি সাধারণত 6x 3x এবং 2x 11x বাই 344, বা 11x ইকুয়াল টু 44 গুণিতক 3, বা 11x ইকুয়াল টু 3 দিয়ে 4কে গুণ করলে 12, 2 হাতে থাকলো 1, 3 4 12 আর একে 13, বা x ইকুয়াল টু 132 বাই 11, বা x ইকুয়াল টু, এখন আমরা এটাকে কাটাকাটি করি বা ভাগ করি, যেমন এইভাবে একবার দিয়ে 11, 2বার দিয়ে 22, অর্থাৎ x এর মান 12। দেখুন, ছোট্ট একটি সমীকরণ আমরা কত সময় নিয়ে করলাম, যেখানে আমাদের এখানে গুণ করলাম, আবার সেই গুণফলকে আবার 11 দ্বারা ভাগ করলাম। এইটা না করে আমরা যদি এইরকম ভাবে করি সমীকরণ, দেখুন তাহলে অনেক সহজ হয়ে যাবে। 11x বাই 344, বা 11x বাই 44 ইন্টু 3, x বা x ইকুয়াল টু 44 বাই 3 ডিভাইডেড 11, বা x 11 দিয়ে 40কে কাটলে 4, 3 4 গুণ করলে 12। দেখুন, এখানে আমাদের দুইটা জায়গায় আমরা এখানে গুণ করছি, আবার এখানে ভাগ করছি, তাহলে আমাদের সময়টা দুইবার লেগে গেল এবং অনেক এফোর্ট দিতে হলো। সেই একই অঙ্ক আমরা যদি গুণ প্রথমেই না করে সংখ্যাগুলোকে ভিন্ন ভিন্নভাবে রেখে দিয়ে শেষে এসে যদি কাটাকাটি করি, তাহলে আমরা খুব সহজেই এবং অনেক অল্প সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। এবং পরীক্ষার মাঝে এইভাবে আমাদের সময় বাঁচিয়ে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো বাংলা, ইংরেজি বা অঙ্কের ক্ষেত্রে আমরা সেই সময়টা ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।